তদন্ত কেস দর্জ করা হবে और সিভিক বিরুদ্ধে আইন হিসাবে ব্যবস্থা নেওয়া হবে। মানে কি? কেস দাস এবং সিভিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা করা হবে। আপনারা ভিডিওটা শেষ অবধি দেখেন। এই ভিডিওতে একটা শিক্ষণীয় বিষয় আছে। এই বিষয়গুলা প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, এমনকি পুলিশ লেভেলে যারা চাকরি করেন সবাইকে দেখা উচিত। এবং কিছু শিক্ষার বিষয় আছে। আপনারা ভিডিওটা ফুল দেখেন এবং দেখলে বুঝতে পারবেন এখানে কি শিখার বিষয় আছে। ব্যাপারটা হচ্ছে আজকাল মানুষ পায়ে পায়ে লেগে আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং দেখেন কি আছে। মিল্কিটা স্যার, স্যার মিল্কি পুলিশ ফাঁড়ির এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এক মহিলাকে মারধর এবং শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। ঠিক আছে, যদি থানায় ওনারা অভিযোগ দিয়েছেন তো যে আমাদের আইন আছে ওর হিসাবে কেস দর্জ করা হবে और সিভিক বিরুদ্ধে আইন হিসাবে ব্যবস্থা নেওয়া হবে। মানে কি? তো দেখলেন তো এখানে কি অভিযোগ নিয়ে চলে আসছে। মেলকি থানার এক সিভিক ভলেন্টিয়ার্স নাকি এক মহিলাকে মারধর করছে এবং শ্লীলতাহানি করছে। এটা কি সম্ভব? আর এই অফিসার, আইপিএস অফিসার এটা শুনে বিশ্বাস করবে? তার ওনার চোখ মুখ দেখে বুঝে গেছে কোনো একটা রাজনৈতিক কারণে এসেছে সিভিককে ফাঁসানোর জন্য, নতুবা সেই সিভিক ভলেন্টিয়ার্সকে ডাউন করার জন্য চলে এসেছে। কিন্তু একটা কথা মাথায় রাখা উচিত যে একটা সিভিকের বিরুদ্ধে এরকম বড় ধরনের অভিযোগ করলে তার কেরিয়ার কী হতে পারে সেটাও জানে না। আর এই যে এত সব আইপিএস অফিসার বা আইএস অফিসারগুলো আছে, ওনারা কিন্তু এক ধরনের মনোবিজ্ঞানী হয়ে থাকে। কে কি কারণে, বা হিংসার কারণে, নাকি জেলাস ফিলের জন্য, নাকি রাজনৈতিক কারণে অভিযোগ নিয়ে চলে আসছে সেটা বুঝে যায়। ঠিক আছে, তখন এই আইপিএস অফিসাররা তখন দুইজন পার্টিকেই শান্ত করার জন্য প্রাথমিকভাবে নিয়ে নেয়, কিন্তু পরে এরা বুঝে যায়। কারণ একটা লোক যখন এই আইপিএস অফিসারের দরবারে উপস্থিত হয়, তার চেহারা এবং তার অ্যাটিচিউড, বডি ল্যাঙ্গুয়েজ দেখে সে বুঝে যাবে সে অন্য কোনো উদ্দেশ্যে এখানে এফআইআর করতে বা কোনো অভিযোগ নিয়ে চলে আসছে। অতএব এইসব বড় বড় অফিসারদের কাছে অভিযোগ নিয়ে যেতে গেলে অরিজিনাল অভিযোগ নিয়ে যেতে হয়। মিথ্যা সাজিয়ে গুজিয়ে নিয়ে গেলে অটোমেটিক ধরে ফেলে। তার কারণ এক ধরনের কোর্স আছে, বা এই ধরনের আইপিএস অফিসাররা যখন বড় বড় পড়াশোনা করে ফেলে, অনেক কিছু কলা আর্টস শিখে ফেলে, তখন ধরে ফেলে অটোমেটিকলি যে কে কী কারণে, কিসের কারণে বা কিসের উদ্দেশ্যে এই অভিযোগটি নিয়ে এসেছেন। যদি ওই লোক যদি সত্যিকারে সেই কারণেই যায়, মানে ধরলাম সিভিক ভলেন্টিয়ার একটা মহিলাকে শ্লীলতাহানিও করছে, মারধরও করছে, এবং সেটাও কিন্তু আইপিএস অফিসার বুঝে যাবে কয়েকটা কথোপকথনের মাধ্যমে, যেটাকে গোয়েন্দা জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, এটা যখন সত্যিকারে তা মনে হবে, তখন অরিজিনালি আবার অ্যাকশান নেবে ওই সিভিক ভলেন্টিয়ার্স ব্যাপারে। অতএব কিছু কিছু সমাজে এখন মানুষ চলে আসছে, নতুন সরকার চেঞ্জ হয়েছে, যার কারণে সুযোগ খুঁজে। অতএব দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2, সঙ্গে রয়েছে আমি বিনয়। ঠিক আছে, একটু কাজের প্রতি অনিষ্ঠতা এবং ভালো মতো কাজ করতে হবে। আর যেটা আপনারা আশা করছেন আপনাদের রেমুনারেশন, যেহেতু নতুন সরকার চলে আসছে, ডবল ইঞ্জিন সরকার চলে আসছে, অবশ্যই হবে। কারণ নতুন সরকার, সবই নতুন, প্রতিটা জিনিস করতে গেলে একটু টাইম লাগবে। কোথায় কি ফান্ড, কোথায় কি অ্যালটমেন্ট, কোনটা কোন কাজে লাগানো যায়, কোনটার পরিচালক কে হবে, কোনটার কে আদেশ হবে, এই সব ব্যাপারে এখনও পর্যন্ত ওদের সেই নতুন সরকারের হয়তো ঠিকঠাক হয় নাই। ঠিক আছে, আস্তে আস্তে যখন হবে, কার কত বেতন যায়, যখন একটা স্কেল রেডি হবে, পে স্কেল রেডি হবে, তখন অবশ্যই আপনাদের বেতন বাড়বে। আর আমি সেই বিষয়ে আপনাদের ভিডিও বানিয়ে ছাড়িয়ে দিব। যদি আগে জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।